গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম সব পরিষ্কার করতে। রান্নাঘরের গ্যাস আমি কলিন দিয়ে, মাঝে মাঝে সাবানও দিই, ভিম লিকুইড দিয়ে করি, তবে রোজেই পরিষ্কার করি আমি, তাতে খাটুনিটা কম। ওই শিশিরটা শেষ হয়ে গেছে, একদম ঢেলে বেশি করে নিয়ে ওটা দিয়ে একদম টাইলস সব মুছে দিলাম আগে। তারপর আবার ভেজা ন্যাকড়া দিয়ে মুছবো, মুছে খানিকক্ষণ পর শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দেব, একদম পরিষ্কার হয়ে যায়, কোনো তেল থাকে না। বাড়ির মধ্যে রান্নাঘর যদি পরিষ্কার না রাখা যায় তাহলে কিন্তু ঘরও নোংরা হয়, ঘরে একটা গন্ধ আসে, কারণ এখন তো সবই অ্যাটাচ, ঘরের সঙ্গে লাগানো। আগের মতো তো আর নেই যে দূরে রান্নাঘর আর বাথরুম, এই দুটো জিনিস বিশেষ করে ফ্ল্যাটে খুব পরিষ্কার রাখতে হয়, তা না হলে না খুব গন্ধ হয়। সেই জন্য এই দুটো জিনিস আমি খুব ভালো করে পরিষ্কার করে রাখি। এবার চিমনিতেও তেল পড়ে, ওই তেলের আষ্টে গন্ধ ঘরে যায়। মাটিতেও কিন্তু তেলের ঝাঁঝ পড়ে, তেলের ছিটে পড়ে, মাছের জল রান্না করতে করতে অনেক সময় পড়ে, ওগুলো পরিষ্কার না করলে পায়ে পায়ে সারা ঘর হয়। সেই জন্য এই রান্নাঘর আমি খুব ভালো করে পরিষ্কার রাখি। দেখুন কিভাবে আমি পরিষ্কার করি। আমার এই গ্যাস আজ 12 বছর হলো, কাচের ওই গ্যাস, কিন্তু আমি যত্ন করে রাখি বলে এখনও ভালো আছে। যারা সার্ভিসিং করতে আসে তারা বলে এক একবারই গ্যাসে হাত দিলে আমাদের হাতের যা অবস্থা হয়, আপনার গ্যাস তো খুব পরিষ্কার, মনে হয় নূতন একদম। আমি বলছি না, নূতনের মতো না, দাগ তো পড়েই যায়, কাচের ওপরে একটা দাগ পড়বেই। সবসময় তো আর খালি ন্যাকড়া দিয়ে করলে হয় না, মাঝে মাঝে একটু স্কচব্রাইট লাগাতে হয়। এবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দেব, তারপর চিমনিটা পরিষ্কার করব। চিমনিটা মাঝে মাঝে আমি নিজেই পরিষ্কার করে দিই, বাইরেটা পরিষ্কার করি। আগে আমি নিজেই খুলে পরিষ্কার করতাম, সার্ভিসিং করাতাম না। খারাপ হলে কোনো জিনিস লাগাতে হলে তাহলে কোম্পানিকে খবর দিত, এখন আর পারি না, এখন বাইরেটা পরিষ্কার করে নিই। সব ওইদিকে পরিষ্কার করা হয়ে গেছে। আজকেও দেখুন হাওয়া আছে, আজকে বুধবার। আপনারা ভালো আছেন নিশ্চয়ই, আমরা ভালো আছি। আমরা তো বুড়ো বুড়ি আছি, নাতিও নেই, বউও নেই, ছেলে তো থাকেই না, মাঝে মাঝে আসে, তাই খুব ফাঁকা লাগে। ওরা আসবে, কয়েকদিনের মধ্যেই চলে আসবে। কাজের লোক এসে কাজ করে দিয়ে গেছে। এই দেখুন বাসন, খুব ভালো বাসন মাজে, পরিষ্কার করে মাজে। আমিও বাসনগুলো খেয়ে জল দিয়ে ধুয়ে রাখি, নোংরা সমেত রাখি না। দেখুন চিমনিটাও পরিষ্কার করেছি। চিমনিটা পরিষ্কার করেছি শুধু কেরোসিন তেল দিয়ে। আগে ভালো করে কেরোসিন মাখিয়েছি। এই ক্যাবিনেটের দরজাগুলো কেরোসিন তেল দিয়ে আগে মুছেছি, পরে শুকনো করে মুছে দিয়েছি। ওইগুলো কিন্তু তেল চিট পড়ে যায়, তবে অনেক দিন বাদে বাদেই এটা করি। চিমনিটা সপ্তাহে একদিন ওপরটা মুছে দিই, কারণ ভীষণ নোংরা পড়ে রাস্তার কাছে, এই তো তেলের মধ্যে এসে আবার ধুলো লাগে, কখন খাবারের মধ্যে পড়বে। দেখুন চিমনি একদম পরিষ্কার চকচক করছে, মনে হবে একদম নূতন। এই সানমাইকারগুলো পরিষ্কার করে দিই। তাছাড়াও পিঁপড়ে ওঠে, তেল জমলেই পিঁপড়ে ওঠে। বাসন মেজে ঘর মুছে দিয়ে যায় কাজের লোক, আর বাদবাকি আমি নিজেই করি, এখনও করে যাচ্ছি। বৌমা থাকলে অনেকটা সাহায্য করে, এতটা আমার করতে হয় না। এখন তো নেই,
ও চলে আসবে, ছেলের কাছে গেছে। বাইরে থাকলে এই অসুবিধা, দুটো সংসার, ওখানেও তো সবই আছে, সব মেনটেন করতে হয়, তাই মাঝে মাঝে যেতে হয়। এই সেরে কর্তাকে খেতে দেব, খেতে দিয়ে আমি চান করতে যাব। আমি চানটা না সকালে করতে পারি না, সকালে করলে আমার খাওয়াটা তৃপ্তি হয় না। চান করে রান্না করা, এই নোংরা পরিষ্কার করা আমার অসুবিধা হয়, কোনো দিনেই পারি না। সব সেরে দেখুন সব হয়ে গেছে, একদম ঘর দুয়ার গোছানো। চান করে এসে এই পরিষ্কার পরিচ্ছন্নই দেখব। এই আমরা হরিদ্বার গিয়েছিলাম আমাদের তিনজনে, এই আমার ছেলে, ছেলের বউ, নাতি। আমার ছেলে খুব ভালো আঁকতে পারে, দেখুন ওর আঁকা দেখাচ্ছি। এটা আমার ছেলের ঘর, ওরা নেই তো চেয়ারটা উপরে তুলে রেখেছি যাতে ভালো করে মোছে। আর আমাদের কত চিন্তা করতে হয় বলুন তো। এটা হচ্ছে আমার ঘর, আমার নাতি এই টেডি বিয়ার দিয়ে খেলে না, তাই আমার বিছনার মধ্যে এনে রেখে দিয়েছে। ও আরও পেছনের সেলাইগুলো খুলে দেয়। এটা আমার ছেলের আঁকা, ছেলে যখন ক্লাস 8-এ পড়ে। দেখুন ভিক্টোরিয়া ছবিটা কি সুন্দর এঁকেছে, জলের মধ্যে তার প্রতিচ্ছবি। আরেকটা দেখুন দক্ষিণেশ্বরের মন্দির করেছে, এটা কোলাজের কাজ, কোলাজ দিয়ে করেছে, বিভিন্ন কাগজ কেটে কেটে। সব জলাঞ্জলি। এখন তো চাকরির পিছনে ছুটছে, রোজগার না করলে খাবো কি, আমরা তো রিটায়ার। আমিও তো এখন আর কিছু করি না, আমার একটা বুটিক ছিল, করোনার পর ওটাও বন্ধ হয়ে গেছে। আর এখন আমার শরীরেও কুলাবে না, যার জন্য বন্ধ করে দিয়েছি। এ দেখুন ভেন্ডি দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছি, আর এই আলু সেদ্ধ করে একটা তরকারি করেছি, রাত্রেও রুটি দিয়ে খাবো, সকালেও খাওয়া হয়েছে। আর এই মুসুর ডাল, এটা আমাদের লাগেই। আর করেছি মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল করেছি। কর্তার খাওয়া খেতে দিয়ে আমি চান করতে চলে যাই। চান করে একদম ফ্রেশ হয়ে এসে খাই, আমার খাওয়ার খুব তৃপ্তি হয়। আজকে আর বেশি বড় করলাম না ভিডিওটা। নমস্কার, এখানেই শেষ করছি।